দিদি নাম্বার 1 সিজন 5 এর কোয়ার্টার ফাইনালে আপনাদের সবাইকে স্বাগত। সেই চেনা মুখগুলো আবার এই চেনা মঞ্চে। এবারে লক্ষ্য আরো বড়, আরো একবার সবাইকে ছাপিয়ে দিদি নাম্বার 1 হওয়া আর চলে যাওয়া দিদি নাম্বার 1 সিজন 5 এর সেমিফাইনালে। 4 দিদি নাম্বার 1 দের নিয়ে শুরু করি আজকের পর্ব। চলে এসছে আমার 4 দিদি নাম্বার 1। যদিও আলাপ আছে তবুও আরেকবার আলাপ করে নি। প্রথমে আছে পারমিতা রায়। নমস্কার দিদি, আমি আসছি নাকতলা থেকে। তোমার কেমন লাগছে বলো? দারুণ লাগছে, ভাবতে পারিনি আবার এই মঞ্চে ফিরে আসবো। মানে এখান থেকে যে পরিচিতিটা পেয়েছি সেটা এত বড়, মানে সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। থ্যাংক ইউ। এরপরে আছে পম্পা রায়। নমস্কার দিদি, তোমার কেমন লাগছে বলো এখানে? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এরপরে আছে সঙ্গমিত্রা পাল। নমস্কার দিদি, তোমার সাথে আবার খেলতে এসেছি, ইটস অ্যান অনার। এরপরে আছে নীলিতা দাস। নমস্কার দিদি, কেমন আছো বলো? ভালো। আপনি ভালো আছেন? কেমন লাগছে বলো আজকে? খুব ভালো লাগছে। তোমাদের এক্সপিরিয়েন্সের কথা আবার শুনবো, কিন্তু তার আগে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। দেখো চলে এসছে তোমাদের খেলা। তোমাদের যেটা করতে হবে, তোমাদের একটা ক্যাপ পরিয়ে দেওয়া হবে, তার সঙ্গে একটা স্টিক থাকবে। সেই স্টিকের মাধ্যমে তোমরা এই বলগুলোকে উঠাবে। বলগুলোকে উঠিয়ে ওই যে এমটি বোল আছে ওখানে রেখে আসতে হবে। আমি দেখে নেবো যে যত কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। পারমিতা, যখন দিদি নাম্বার 1 হলে তারপরের এক্সপিরিয়েন্স বল। দিদি নাম্বার 1 হওয়ার পরে মানে পাড়াতে এখন সবাই দেখলেই আমাকে দিদি নাম্বার 1 বলেই ডাকে, মানে আমার আসল নামটা আর কারোর মনে নেই। হারিয়ে ফেলেছো একদম। তারপরে তো মানে পাড়ার লোকেরা জালি খাচ্ছে, কিরে এত বড় একটা তুই করে এলি, তুই একটা পার্টি দিবি না? তো তাদেরকে একটা বেশ বিরিয়ানি পার্টি দিয়েছি একদম জমিয়ে। আমি তো বেশ 7 মাস আগে করে গেছি, তারপরেও মানে আমি রিসেন্টলি যেদিনকে জি বাংলার অফিসে গেছিলাম, জাস্ট 2 দিন আগেকার কথা বলছি দিদি, আমাকে মানে মেট্রোতে দেখে দেখতে দুজন মানে খুব বলা বলি করছে নিজেদের মধ্যে কিছু। তো আমার একটু জানতে ইচ্ছা হলো যে কি বলছে। আমি বললাম কিছু বলবেন? বলছে যে আচ্ছা আপনি কি দিদি নাম্বার 1 খেলে এসছেন? আমি বললাম হ্যাঁ, আমি তো দিদি নাম্বার 1 খেলে এসেছি, কিন্তু সেটা 7 মাস আগেকার কথা। আর এখনো যে আপনারা আমাকে এতটা মনে রেখেছেন, এটাই আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার। মানে এটার থেকে বেশি পাওয়ার কিছু হতে পারে না। তখন জিনিসপত্র নিয়ে গেলে, গিফট নিয়ে গেলে, তোমার পরিবারের লোক বা নেবার্স যারা আছে তাদের কি রিয়াকশন? তখন তো মনে হচ্ছে রীতিমতো মানে এক্সিবিশন লেগেছে আমার বাড়িতে। মানে সবাই দলে দলে দেখতে আসছে যে দিদি নাম্বার 1 এর জিনিসগুলো। আদৌ সব মানে কিছু জন জিজ্ঞেস করছে এত জিনিস দেয়? আমি বললাম হ্যাঁ দেয়, তো তোমাদের চোখের সামনেই আছে। সোনার হারটা দিয়েছে কি? পরেও দেখিয়ে দিয়েছে, দেখো এই দেখো দিদি নাম্বার 1 এর হারটা আমি পরে এসেছি, এরকম কোনো কথা নেই। তারপর জিজ্ঞেস করলো যেতে কোনো পয়সা কড়ি লাগে কি? আমি বললাম না, এরকম কোনো না, জাস্ট রেজিস্টার করো, অডিশন দাও, খুব ইজি ওয়ে। হ্যাঁ, তবে লাকটা তো থাকা দরকার। তুমি নাকি তোমার নতুন ফ্ল্যাট দিদি নাম্বার 1 এর জিনিস দিয়ে সাজিয়েছো? একদম, আমার আর ফ্ল্যাটের পা রাখার জায়গা নেই দিদি। যেটা কিনেছিলাম সেটা ভরে গেছে। আজকে যদি জিতে যাই তাহলে আরেকটা নিতে হবে। এরকম পুরো দিদি নাম্বার 1 আমার সংসার সাজিয়ে দিয়েছে। বাড়িতে 2টো ফ্রিজ, 2টো মাইক্রোওয়েভ, 2টো টিভি, প্রচুর জিনিস হয়ে গেছে ঘরে, হোম থিয়েটার। তাহলে দেখো আজকে কি জিততে পারো তুমি। সেটা তো পুরো 100% চেষ্টা করব। চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 37 সেকেন্ডে। পম্পা, হ্যাঁ দিদি বলুন। দিদি নাম্বার 1 হওয়ার পর কি কি পরিবর্তন এসছে জীবনে? আমি যখন দিদি নাম্বার 1 হয়েছে, আমি যখন মানে বাড়িতে এসেছি, আমার আত্মীয় স্বজন, আমার মেয়ের স্কুল বন্ধু বান্ধব, মাস্টার মশাই, প্লাস আমার বাবা মামা, এমনকি আমার টিচার, সবাই আমাকে উইশ করেছে। টিচার আমার বাড়িতে এসেছেন, আমি একটা কথা বলছি ওনার সম্বন্ধে।
আমি যখন এখানে আসবো তার 2 মাস আগে ওনার সাথে আমি মানে একটু দেখা করছি, উনি অসুস্থ তো, উনি হাঁটতে পারে না। তখন আমি জানাইনি যে আমি এরকম খেলতে যাচ্ছি, ওনাকে এমনি প্রণাম করে এসেছি। রোজ দিদি নাম্বার 1 প্রোগ্রামটা দেখে, আমাকে বলেছিল ওই সময় যে তুই কি যাবি। আমি তখন টিচারকে বলেছি আমি চেষ্টা করছি, বলে যা তুই হবি। উনি ওর প্রোগ্রামটা আমাকে দেখলো, উনি এত অসুস্থ, উনি লাঠি নিয়ে চলে, উনি আমার বাড়িতে এসছে, আমার বাড়িতে ওই অবস্থায় মানে লাঠি ভেঙে হাঁটতে পারে না, আমার বাড়িতে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে আমাকে উইশ করেছে। আমার জীবন সব থেকে বড় বানার। আর এখন আমার মানে আরেকটা পরিচয় হয়ে গেছে দিদি নাম্বার 1। কেননা আগে আমাকে সবাই ডাকতো তুমি নির্মলদার মেয়ে বলে, পম্পা, তারপর বিয়ের পর সুজয়ের বউ, তারপর আমার মেয়ে হলো বলতে সহেলির মা, এখন আমাকে বলে দিদি নাম্বার 1 পম্পা রায়। পি ফর পম্পা, ডি ফর দিদি নাম্বার 1। এখন এটা সবচেয়ে বড় পরিচয়। মানে নিজের নামে এখন পরিচিত হয়েছে তুমি? হ্যাঁ, নিজের নামে পরিচিত। আমার এটা সত্যি স্বপ্নটা আমার পূরণ হয়েছে। তারপর আমার হাজবেন্ড এসে আমাকে একটা আংটি গিফট করেছে, আমার মেয়ে একটা অর্নামেন্টস গিফট করেছে। আমার শাশুড়ি মানে নিরামিষ রান্না খুব ভালোবাসে, আমি খেতে ভালোবাসি, ওটা রান্না করে খাইয়েছে। আমার শ্বশুরমশাই, আমার বাবা কালাকাত পাঠিয়ে দিয়েছে। আমি প্রচুর 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 হ্যাপি। বাবা, এত কিছু হ্যাঁ, পেয়েছো? আমাকে গিফট দিয়েছে। হ্যাঁ, ওরা। বাবা, একটা দোকান দিতে পারো তো। আমার সব থেকে দরকার ব্যাচ, মোমেন্টো। ওটাই। হ্যাঁ, আমার এটার উপর একটু লোভ আছে, পরিষ্কার কথা। আমি ওই মোমেন্টটা আমি চাই, আমার জীবনের স্মৃতি, মানে আমি সবসময় ওটাকে দেখে ভাবি যে আমি গিয়েছিলাম, আমি সে দিদি নাম্বার 1 হয়েছিলাম। আজকে কোনো প্রস্তুতি নিয়েছো, প্রিপারেশন আজ নিয়েছো? প্রস্তুতি এটাই নিয়েছি কি বলুন তো, যে আমি ঠিকঠাক যেন খেলতে পারি, আগে আনন্দটা যেন করতে পারি। ভাই ঠিক আছে পম্পা, তাহলে চলে এসো। পারমিতা কিন্তু 37 সেকেন্ডসে শেষ করেছে। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 31 সেকেন্ড। সংগমিত্রা, দিদি নাম্বার 1 হয়ে যখন তুমি গেলে, তারপর কি কি ঘটলো? ফার্স্ট অফ অল দিদি, তুমি একটা মানে শো এর শেষে একটা কথা বলো যে নিজের সবাই এখানে দিদি নাম্বার 1, মানে সে হারুক বা জিতুক। তো সেটাই আমি বলবো যে নিজের নিজের স্পেয়ারে আমরা যে কোনো ওয়েদার প্রফেশনের সাথে যুক্ত থাকি কিংবা জাস্ট হোম মেকার, আমরা সবাই কিন্তু যে যার রেসপন্সিবিলিটিস, যেরকম ডিউটিস যারা করি, মানে সবাই ইন দ্য সেন্স দিদি নাম্বার 1 তো আছি। Absolutely. কিন্তু দ্য ক্রাউনিং কেম ফ্রম দিদি নাম্বার 1, মানে দ্য শো দিদি নাম্বার 1। Right, এটাই। right. যেদিনকে শোটা টেলিকাস্ট হয় সেদিনকে ওয়াইল দ্য মানে শো এর চলাকালীনই মানে ইনান্ডেটেড উইথ ফোন কলস আর কি, মানে কনগ্রাচুলেশনস, মেসেজেস, কলিগসদের থেকে কনগ্রাচুলেশনস, এইটা করবি ওটা করবি নেক্সট টাইম আবার যখন, কেননা সেই সময় মানে যেই দিনকে টেলিকাস্টটা হলো সেদিনকেই মানে দেখা গেল যে আই ওয়াজ দ্য উইকলি উইনার। তো দেয়ার ওয়াজ এ চান্স কি আরেকবার আসতে পারবো, তোমার সাথে খেলতে পারবো। তো সবাই তখন থেকেই টিপস দিতে শুরু করেছে যে এরকম ভাবে খেলবি, এরকম ভাবে খেলবি। এই মহালুটটা জিততে পারিনি কারণ ওই উইকেটের একটা থ্রো ছিল, তো সেটা করতে পারিনি। তো সেইখান থেকে সকলের থেকে আমাকে মানে খেলাটা ওভার হয়ে গেছে, কিন্তু মানে তাদের টিপস দেওয়াটা আর ওভার হয়নি। তখনও সে বলে যাচ্ছে তুই কেন ওরকম করে মারলি, তুই যদি এরকম করে মারতিস তুই তো জিতে যেতে পারতিস। তুমি তো টিচার, স্টুডেন্টরা কোনো ট্রিট চেয়েছে তোমার কাছ থেকে? না, আমি যেহেতু মানে একটুখানি স্কুলে রেপুটেশনটা আমার ভীষণ রাগী টিচার হিসেবে, প্রফেশনাল হ্যাজার্ড আর কি, কিছু করার নেই। তো কিছু কিছু স্টুডেন্ট এসে বলেছে মিস একটা কথা বলবো, আমি বলছি হ্যাঁ বলো। আপনাকে না সেদিনকে দিদি নাম্বার 1-এ দেখলাম, খুব ভালো লাগলো মিস, মানে ওইটুকু বলেই, মানে জাস্ট একটুখানি বলেই মানে দে র্যান অ্যাওয়ে আর কি, মানে আর কিছু নয়, মানে ট্রিট চাইবার মতন কেউ সাহস পায়নি। তোমার বাড়িতেও কি তুমি স্ট্রিক্ট? না, ও ব্যাপারে স্ট্রিক্ট হতে পারি না, পাত্তা দেয় না, স্ট্রিক্ট হওয়া যায় না। আর ছেলে? ও বলে যে তোমার যত মানে স্ট্রিক্টনেস তুমি ওই স্কুলের গন্ডির মধ্যে, এইখানে চালিও না। আর ছেলেকে? ছেলেকে একটু স্ট্রিক্ট হতেই হয়। ভয় পায় মাকে? মাঝে মাঝে মনে হয় পায়, মাঝে মাঝে মনে হয় পাত্তাই দেয় না। তাহলে সংগমিত্রা চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন।
মনে হচ্ছে বলো তো? 31 মনে হয় ক্রস করিনি। ফিঙ্গার্স ক্রসড। পম্পা কি মনে হচ্ছে? আর টেনশন হয়ে যাচ্ছে না। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 32 সেকেন্ডসে। নীলিদা, দিদি নাম্বার 1 হওয়ার পর তোমার গল্পটা একটু শুনি। প্রচুর ফোন পেয়েছি, মা তো বলেই রেখেছিল সবাইকে যে এই নববর্ষ বাম্পার উইকে কোনো একদিন দেবে। তো ক্লোজ যা আত্মীয় যারা, তারা মোটামুটি পুরো উইকটাই দেখেছে। আর প্রচুর ফোন পেয়েছি, বন্ধুরা তুমি ট্রিট দে, এই কর ওই কর। আমি বলছি, এই আমি জিতে আনলাম খেলে কষ্ট করে, তোরা আমাকে ট্রিট দিবি, আমি না। তো আর তুমি কি উল্টে ট্রিট নিলে ওদের কাছ থেকে? না, ট্রিট নিইনি, দিতে হয়েছে। দিতেই হয়েছে। হ্যাঁ, দিতেই হয়েছে। বেশি এক্সাইটমেন্ট তো বাবার দেখেছি, কারণ বাবা ভোর 5টায় পৌঁছেছে সব জিনিস নিয়ে ঘরে। তারপরেও সেখান থেকে মানে একটা জায়গায় রাস্তায় কাটা ছিল জায়গা, তো ভাই আর বাবা সেখান থেকে জিনিসগুলো বয়ে ঘর নিয়ে যেতে হয়েছে। গাড়ি তার আগে যায়নি আর কি। তো সেই সমস্ত করেও ফুল এনার্জি একদম। নেক্সট দিন ক্লিনিকে গেছি আমি, কনসাল্টিং উইথ আ পেশেন্ট। তো উনি মানে বাচ্চাকে নিয়ে এসেছিলেন, সব কথা টথা হয়ে গেল। উনি বলছেন, দিদি ম্যাডাম একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলুন। আমি ভাবছিলাম যে উনি নিজের সম্বন্ধে কিছু হয়তো জিজ্ঞেস করবেন। উনি বললেন, আপনাকে কাল দিদি নাম্বার 1-এ দেখলাম, খুব ভালো লাগলো। আমি বলছি, থ্যাংক ইউ। তার জাস্ট পরের পেশেন্টটাই সে কেবিনে ঢুকে এসে বসবে কি, সে সেখান থেকে আমার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়বে, আপনাকে কালকে দিদি নাম্বার 1-এ দেখলাম। তো ও আমার চেয়েও বেশি এক্সাইটেড, আমি জিতেছি, ও আমার চেয়েও বেশি এক্সাইটেড। আরেকটা উপরি পাওনা এবং জীবনের সবচেয়ে বড় পাওনা আমার, দিদি নাম্বার 1 হওয়ার পর আমার ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের ফেলোশিপের, রিসার্চ ফেলোশিপের রেজাল্ট বেরোয়। তো আই গট সিলেক্টেড, এবং বেঙ্গল থেকে 2জনই মাত্র পেয়েছে আমাদের সাবজেক্টে। আচ্ছা, তো এরপর আমি রিসার্চে চলে যাব। তো এটা আমার জীবনের এবং সবার, আমার মা বাবার এটা স্বপ্ন যে আমি ডক্টরেট হব। তো এটা কিন্তু দিদি নাম্বার 1 হওয়ার পরই হয়েছে। বাহ, থ্যাংক ইউ। এবং এর পুরো ক্রেডিট আমার ইনস্টিটিউটকে যায়। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হায়দ্রাবাদ থেকে পড়েছি। তো আমার পুরোপুরি থ্যাঙ্কস তাকে, এবং প্লাস দিদি নাম্বার 1-কে। কি কাজ আমি হয়েছিলাম বলেই আমি হয়তো পেলাম। আচ্ছা, তোমার ফার্স্ট রাউন্ডে কি গেম ছিল? ফার্স্ট রাউন্ডে আমার ব্যালেন্সিং ছিল, গ্লাসের উপর প্লেট ব্যালেন্স করে। দেখা যাক তাহলে আজকের গেমে কি হয়। চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো বলো কি নেবে? ইন্ডাকশন ওভেন আর প্রেসার কুকার। প্রেসার কুকার আর ইন্ডাকশন ওভেন। সঙ্গমিত্রা, বলো কি নেবে? ডিজিটাল ক্যামেরা। পারমিতা, মোবাইল, আইপডের সেট। আর নীলিতার জন্য আছে ওয়াটার ফিল্টার। পম্পা, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 and 2। যে কোনো একটার মধ্যে আছে মাইক্রো ওভেন। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে মাইক্রো ওভেন। বাড়ির লোককে বলতে পারবো? হ্যাঁ, আমার মেয়ে 1। তোমার মন কি বলছে? ঠিক আছে 1। ভাবো মন কি বলছে তোমার। ঠিক আছে 2। এ কি 2 কি করবো বলো, লাস্ট জিজ্ঞেস করছি। 2 আগের বার পেয়েছিলে নাকি? হ্যাঁ, কি পেয়েছিলে? প্লিজ। ফ্রিজ পেয়েছিলে? 2 খুলবো? হ্যাঁ। ফাইনাল? আচ্ছা বল না, কি এসেছে সাথে মাথা? বল তো একটু, তাও বাড়ি গিয়ে আমার সাথে ঝামেলা করবি।
ম্যাডাম আপনি 2 দিন। 2 হ্যাঁ। খুলছি আমি। হাসি। লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ করে পম্পা পেয়ে গেল মাইক্রোওভেন। ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। सारा जमाना हसीनों का दीवाना, जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना। सारा जमाना हसीनों का दीवाना, जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना। सारा जमाना আজকে আমাদের স্পেশাল গেস্ট ত্রিজয়। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ত্রিজয় তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনা এবং হীরের গিফট। পারমিতা, হাজবেন্ড কি একটু বেশি কথা শুনছে এখন? হাজব্যান্ড এখন নেই এখানে। কোথায় আছে? হাজব্যান্ড এখন আউট অফ ইন্ডিয়া, টোকিও। টোকিওতে? তুমি যদি যেত তাহলে সেই টোকিওতে খবর দিতে হবে। এখানে এসি সেই অবধি মানে আমি সমানে দিতে থাকছি। এখন আচ্ছা। খেলছি বলে এখন স্টপ আছে। আর ও বলেছে যদি এখানে জিতে যাই তাহলে পুজোর সময় একটা টোকিও ট্যুর হবে। লাভ ইন টোকিও। লাভ ইন টোকিও। পারমিতা, টোকিওতে তো হাজবেন্ড প্রে করছে তোমার জন্য। আজকে দেখা যাক আপাতত গানের প্রশ্নে তুমি কি করো। আমি আপনার জন্য প্রথম গানটা গেয়ে নিচ্ছি, খুব ভালো 90s এর একটা বিউটিফুল রোমান্টিক গান। তো তারপরে কোশ্চেনটা দিতে হবে। ওকে ওকে। जरा 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 पास आने लगे, जरा जरा नजर चुराने लगे, जरा जरा दिल पे वो छाने लगे, जरा 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 धड़कने चुराने लगे, जरा जरा पास वो आने लगे, जरा जरा नजर चुराने लगे, जरा जरा दिल पे वो छाने लगे, जरा 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 जरा। আমি যে গানটা গাইলাম একটা জোড়া শব্দ আছে যারা যারা, তো ওরকমই আপনি অন্য কোনো একটা গান যেটার মধ্যে একসাথে এরকম জোড়া একটা শব্দ থাকে। तिनका जरा जरा है रोशनी से जैसे भरा, तिनका तिनका जरा जरा है रोशनी से जैसे भरा, हर दिल में अरुमा होते तो है, हर दिल में अरुमा होते तो है, बस कोई समझे जरा, तिनका तिनका। গ্রেট গ্রেট, দারুণ গাইলে তো। খুব সুন্দর খুব সুন্দর। তুমি কি গান গাও? গাইতাম, সঙ্গীত ভবন থেকে গান শিখেছি আমি। তো এখন আর গাও না? না এখন সংসারের গান গাইছি এখন। প্লিজ গেও, খুব ভালো গান গাও তুমি। থ্যাংক ইউ দিদি। তুমি হাজবেন্ডকে গান শুনিয়েছো? হাজবেন্ড তো গানেই ফিদা। ও এখনো গান গেয়ে গেয়ে ওকে রাত্রেবেলা ফোন করে ঘুম আসছে না, গান আমি তাহলে গান গান গাই, ওকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়িয়ে দিই। আচ্ছা, কোন গান গেয়ে ঘুম পাড়াও কি শুনি? मेरी सोनी मेरी तमन्ना, झूठ नहीं है मेरा प्यार, दीवाने से हो गई गलती, जाने दो यार, I love you, I love you। দারুণ দারুণ।
প্লিজ কন্টিনিউ করো গানটা, Sure, আমার রিকোয়েস্ট। সংসারে ঠিক আছে, সংসার তো থাকবেই, কিন্তু এটা কিন্তু তোমার কলা, তো এটা ওয়েস্ট করো না। ওটা আমার দুঃখ যে আমাকে গানটা মাঝখানেই ডিসকন্টিনিউ করতে হলো, এটা আমার কেন দুঃখ। না, প্লিজ আজ থেকে প্রমিস করো যে আমি গানটা আবার কন্টিনিউ করবো। একদম। আর আমি আর ত্রিজয়কে জিজ্ঞেস করলাম না, চলে যাচ্ছি ওকে না, না, gift একদম, দিতে। একদম। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং পারমিতার জন্য। একটা কথা বলবো, বলো। তুমি তো সবাইকে ঝুড়ি ঝুড়ি গিফট দাও, আজকে আমি তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি, তাই? আশা করি তুমি অ্যাকসেপ্ট করবে। নিশ্চয়ই। हर दिल में अरमां होते तो है, हर दिल में अरमां होते तो है, बस कोई পারমিতা, থ্যাংক ইউ এত সুন্দর গিফটের জন্য। এটা আমার বড় ব্যাপার যে তুমি আমার গিফটটা অ্যাকসেপ্ট করেছো। থ্যাংক ইউ। পম্পা, তুমি কি একটু স্পেশাল হয়েছো হাজবেন্ডের কাছে? আগেও ছিলাম, এখন একটু বেশি হয়েছে, যেহেতু দিদি নাম্বার 1। আচ্ছা, কি করছে? কিছু একটা হয়তো বললো, আর আমি একটা বেফাস কিছু একটা কথা কিংবা কিছু একটা ভুলভাল করলাম, মানে ভুল কিছু বললাম, ও তখন বলছে দূর তুমি, তোমার দ্বারা হবে না। তখন আমি ডায়মন্ড রিংটা পরে বলে, এই দেখো দিদি নাম্বার 1, আওয়াজ যাবে না। খালি আমাকে ভাবে কি বলো তো, কোন সময় আমাকে একটু জব্দ করতে হবে এই কথাটা, যাতে ওর নাম মানে আমি না বলি। সমস্যা, দিদি নাম্বার 1 বলি তো, আমাকে আমার বলেছে একটু বলে দিও না যে দাদা নাম্বার 1 হবে হবে, তাহলে আমিও যাবো, তাহলে তোমাকে আমি দেখাবো দাদা নাম্বার 1। আচ্ছা, অনেকের ইচ্ছে কিন্তু। দাদা না, হ্যাঁ ওই দেখো, ওরও ইচ্ছা আছে। হ্যাঁ বলছি তোমাদের, বলছে মেয়েদের সব প্রোগ্রাম হয়, আমাদের ছেলেদের হয় না, দাদা নাম্বার 1 দিতে পারে তো। যারা এখানে গাড়িতে আসছে না, মেল সিঙ্গার্স, সবার ইচ্ছে কিন্তু খেলার। আমার তো ভীষণ ভালো। তবে আমি দেখি। চাই প্রত্যেকটা ঘরে দিদি নাম্বার হয় সবাই মানে হোক। আমি এর জন্য জি বাংলাকে অশেষ অশেষ ধন্যবাদ। মেয়ের মানে আমরা অ্যাকচুয়ালি কি বলবো, সারাদিন কাজ কর্মে ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি, জয়েন্ট ফ্যামিলিতে থাকি, কিছু না কিছুটা একটা আমরা জড়িয়ে পড়ি, কিন্তু এর বাইরে যে আমাদের একটা জগৎ আছে আমরা সত্যি মানে ভুলে গেছি। আমি চাই যে প্রত্যেকটা ঘরে যেন আমি মানে চাই যে দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। অ্যাবসলিউটলি। বিজয় বলো। আপনার জন্য এটা খুব ভালো মিষ্টি একটা রোমান্টিক গান বলছি। আমার এই গানটা একদম একটা পজিটিভ অ্যাটিটিউডের গান। আপনি গানটা শুনুন, নেগেটিভ অ্যাপ্রোচের গানটা গাইবেন। तेरे प्यार में डूब गए हैं हम, खुद को ही भूल गए हैं, ओ मेरे दिल में ओढ़ ली चुनरिया, तूने मेरे नाम की ओढ़ ली चुनरिया, तूने मेरे नाम की, चाहे दुनिया जो भी सोचे हमको करना क्या, प्यार किया हो जब प्यार दिया तो करना प्यार। একদম পজিটিভ অ্যাটিটিউড বললাম আমি। প্যার কিয়া তো ডরনা কিয়া, আপনি তো নেগেটিভটা বলবেন। মাছের কাটা খোপার কাটা, মাছের কাটা খোপার কাটা, কাটা অনেক রকম, ফুলের কাটা চেয়েও জ্বালা, পিরিত কাটা জখম, মাছের কাটা। বুঝলে বুঝলে তোমরা? আমার হাজবেন্ডকে এই গানটা বললে আমার হাজবেন্ড রেগে যায়, বলে কি হ্যাঁ আমাকে বলছে গান কিসের জ্বালাম, যে বেশ ভালোই আছে। আমি তো ভালো নেই গো, সকালবেলা উঠে সেই রান্না। তাহলে 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং পম্পার জন্য। সঙ্গমিত্রা বলো। হাজবেন্ড কি বললো দিদি নাম্বার 1 হওয়ার পর? খুশি তো ভীষণ হয়েছে। পরের দিন সবাই ফ্যামিলিতে ট্রিট চেয়েছিল, তো খাইয়েছো? পুরো ইনিশিয়েটিভ, হ্যাঁ পুরো ইনিশিয়েটিভটা আমার হাজবেন্ডের ছিল। তো সবাইকে ট্রিট দেওয়া। কি কি হয়েছিল? এমনি সিম্পল, মানে সেরকম কিছু এলাবোরেট কিছু না, মানে বাড়িতে যেরকম ইয়ে হয় সেরকম Home food-ই? হোম ফুড একদম, মানে কুকড। আর তুমি কি রান্না করেছিলে কিছু? আমি রান্না মানে একটু নাড়িয়ে নেড়েছিলাম আর কি, চিকেনটা যেটা রান্না হয়েছিল আমি করেছিলাম। তুমি খালি নাড়িয়েছিলে আর কিছু? আমি করেছিলাম আর কি, একটু কন্ট্রিবিউশন দিয়েছিলাম আর কি, ফুল প্লেজেড নয়। গান শুনতে ভালোবাসো তো? গান শুনতে খুব ভালোবাসি। বলো কে নিচ্ছি আগে তাহলে আপনার জন্য? Okay. কি প্রশ্ন সঙ্গমিত্রার জন্য? গানটা কে নিচ্ছি তারপর বলছি। ওকে।
जिसे देख मेरा दिल धड़का, मेरी जान तड़पती है। जिसे देख मेरा दिल धड़का, मेरी जान तड़पती है। कोई जन्नत की वो हूर नहीं मेरे कॉलेज की एक लड़की है। कोई जन्नत की वो हूर नहीं मेरे कॉलेज की एक लड़की है। और जिसे देख मेरा दिल धड़का, मेरी जान तड़पती है। कोई जन्नत की वो नूर नहीं मेरे कॉलेज की एक लड़की है। कोई जन्नत की वो हूर नहीं मेरे कॉलेज की एक लड़की है। সিচুয়েশনটা যে প্রপোজ করার গান, আপনিও ঠিক একটা প্রপোজ করার গান আমাদের শোনান। प्यार मांगा है तुम्ही से, ना इनकार करो, पास बैठो जरा आज तो बात जरा होने दो, मुझे प्यार करो। प्यार मांगा है तुम्ही से, ना इनकार करो। प्यार मांगा है तुम्ही से, ना इनकार करो। पास बैठो जरा आज तो इकरार करो, मुझे प्यार करो, मुझे प्यार करो। प्यार मांगा है तुम्ही 10 points. একদম চলে এসো। नहीं इनकार करो। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সঙ্গমিত্রার জন্য। नहीं इनकार নীলিতা, টেনশন হচ্ছে নাকি? হচ্ছে না তো? টেনশন করে করব কি? সেটাই তো আরো বেশি কথা, বাজে হয়ে যাবে। যা হবার হবে, হ্যাঁ। তাই তো? তাহলে দেখি বিজয় কি গানের প্রশ্ন করছে নীলিতাকে। আমি গান গাইছি, গান থেকে একটা আমি ওয়ার্ড বেছে দেবো, ওই ওয়ার্ডটা দিয়ে আপনি অন্য কোনো একটা গান গাইবেন। हमको आवाज दे, तू कहाँ है सनम। हमको आवाज दे, तू कहाँ है सनम। प्यार के रोके कदम, इतना कहाँ दुनिया में दम। हम तेरे आशिक सनम, हमको आवाज दे। দেখেছি তোমাকে, দেখেছি তোমাকে। শব্দটা হলো হাম। हम मेरे यारा तेरे गम अगर पाएंगे, मुझे तेरी है कसम हम सवर जाएंगे। मेरे यारा तेरे गम अगर पाएंगे, मुझे तेरी है कसम हम सवर जाएंगे। तो ये सौगात तुम तो ज़माने की, हम हर खुशी से मुकर जाएंगे, हम मर जाएंगे। একদম ঠিক আছে? একদম 10 পয়েন্ট। 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং নীলিতার জন্য। সেকেন্ড রাউন্ডে পাওয়ার এবার স্কোর পারমিতা 16 পয়েন্টস, সঙ্গে মোবাইল অ্যাপের সেট, কানের দুল, পাম্পা 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, প্রেশার কুকার, মাইক্রো ওভেন, আংটি। সঙ্গমিত্রা 18 পয়েন্টস,
সঙ্গে ডিজিটাল ক্যামেরা, পেন্ডেন্ট। নীলিতা 14 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার, আংটি। বিজয় আজকে আমি ম্যাক্সিমাম 90s-এর গান গেছি, শুধু প্রথম গানটা ছাড়া। তো এক্সিট সংটাও আমার একটা 90s-এর একটা হুলস্থুল গান, আচ্ছা ভালো গান। ভেরি গুড, চলো হয়ে যাক। मैंने प्यार भी तुम्ही से किया है, मैंने दिल भी तुम्ही को दिया है, मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल भी तुम्ही को दिया है। अब चाहे जो चाहे मैं दुनिया से अब न डरूं, तुझी से मैं प्यार करूं, मैं दुनिया से अब न डरूं, तुझी से मैं प्यार करूं। ऐलान यही करने आया मैं आज यहाँ मरने आया। रुसवा तुझे मैं कर जाऊंगा, खाके जहर अब मर जाऊंगा, खाके जहर अब मर जाऊंगा। मैंने प्यार तुम्हीं से किया है, मैंने दिल भी तुम्हीं को दिया है। अब चाहे जो चाहे मैं दुनिया से अब न डरूं, तुझी से मैं प्यार करूं, मैं दुनिया से अब न डरूं, तुझी से मैं प्यार करूं। আমার কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। কেউ যদি বাজার টিপে 20 পয়েন্টস পায় তাহলে তোমরা কি কি পেয়ে যাবে বলে দিই। চিমনি, 5.1 অডিও স্পিকার্স, ট্যাব, টিভি, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল। আর এই রাউন্ডের পর আমরা পেয়ে যাব সেই দিদি নাম্বার 1কে, যে কোয়ার্টার ফাইনাল থেকে চলে যাবে সেমিফাইনালে। শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন। দেখো 3টে ওপরে ছবি আছে আর নিচে একটা ওয়ার্ড আছে চামচ। তো এই চামচ ওয়ার্ডটার সঙ্গে এই 3টে ফটোর মধ্যে একটা ফটো তোমাদের সিলেক্ট করতে হবে, যেটা মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোবে। এবার বলো। পম্পা। কাঁটা চামচ। কাঁটা চামচ। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ট্যাব। সেকেন্ড কোয়েশ্চেন। তোমার নিজের বৌদি এক বাটি জল নিয়ে এলো, বৌদির নিজের খুড় শ্বশুর সেই জলে খড়িমাটি গুলে দিল, খুড় শ্বশুরের মা সেটা দিয়ে ঠাকুর ঘরে আলপনা দিল, যে আলপনা দিল সে তোমার কে? এবার বলো। নীলিতা। আমার ঠাকুমা। বুঝিয়ে দাও। আমার বৌদি মানে আমার দাদার বউ, তার খুড়শ্বশুর মানে আমার কাকা, কাকা শ্বশুর। কাকা শ্বশুরের মা সেটা নিয়ে গেল, মানে আমার কাকার মা মানে আমার বাবার মা, আমার ঠাকুমা। দেখেন। রাইট আনসার, 20 পয়েন্ট। কে নেবে বলো? টিভি। থার্ড কোয়েশ্চেন। দেখো উপরে একটা ওয়ার্ড আছে, নিচে একটা ক্লু। তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে উপরের ওয়ার্ডটা কি। পদবী শেষে ছিল এই দেশে। এবার বলো। নীলিতা। কৃতদাস। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? চিমনি। ফোর্থ কোয়েশ্চেন। সুমিত ও অজয় সব প্রচলিত কথাই মেনে চলে। সুমিত রথ দেখতে গেল, অজয় গাজন দেখতে গেল। একজন সাথে করে কিছু কলা নিয়ে গেল বিক্রি করার জন্য, অন্যজন খালি হাতে গেল। কে খালি হাতে গেল? এবার বলো। নীলিতা। অজয়। অজয় কেন? খালি হাতে, কারণ রথ দেখতে গেলে আমরা কলা নিয়েই যাই, মানে এটা শুনেছি মায়ের কাছে। মানে কলা, কলাটা কি? প্রবাদটা তো বলতে পারবো না। রথ দেখা, কলা বেচা। অজয়।
রাইট অ্যান্সার, 20 পয়েন্ট। ডাইনিং টেবিল। ফিফথ কোয়েশ্চেন, বক্স এলো, খুলে গেল, গ্লাস বেরোলো, বোতল বেরোলো, বালতি বেরোলো, জাগ বেরোলো, কলসি বেরোলো। এবার বলো সংঘমিত্রা। বালতি। বালতি ঢোকেনি, গ্লাস ঢুকলো, বোতল ঢুকলো, জাগ, কলসি। বালতি ঢোকেনি, রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। লাস্ট কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে, ব্যক্তি এবং কাল। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা ব্যক্তির সঙ্গেও যায়, কালের সঙ্গেও যায়। ব্যক্তির আগে বা পরে বসতে পারে, কালের আগে বা পরে বসতে পারে। এবার বলো সংঘমিত্রা। গত, ব্যক্তিগত, গতকাল। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। তোমার জন্য আছে 5.1 অডিও স্পিকার্স। কেমন লাগলো সবাই? ভালো ভালো। ভীষণ ভালো। সবাই একটু টেনশনে ছিল, আমি বুঝেছি, কিন্তু সবাই খুব ভালো খেলেছে। আমি আবারও বলি, সবাই তোমরা নিজেদের জায়গায় দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, সেই জন্যে একজনের নামই বলতে হয়। আজকে যে চলে যাবে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে, তার নাম হলো নীলিতা। নীলিতা পেয়ে গেছে ওয়াটার ফিল্টার, আংটি, টিভি, চিমনি আর ডাইনিং টেবিল। নীলিতা, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মাহালুট। নীলিতা, তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফট আছে। ড্রেসিং টেবিল, গ্যাস তন্দুর, ভ্যাকুয়াম ক্লিনার, গ্যাস ওভেন এবং স্ট্যান্ড ফ্যান। প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে, দুটো করে চান্স। তুমি একটা চান্স মিস করলে একটা চান্স নিতে পারবে। এইভাবে তুমি যদি 4খানা গিফট সাকসেসফুলি খেলে গিফটগুলো ওপারে নিয়ে যেতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনে একটা জুয়েলারি। আর কোনো কারণে তুমি যদি 4টে গিফট ওই পারে না করতে পারো, তাহলে কিছুই পাচ্ছ না, খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে। আর এখানে দেখো দুটো ভারী গিফট আছে, যেমন ড্রেসিং টেবিল আর গ্যাস ওভেন। তার জন্য তুমি বাড়ির কারো হেল্প নিতে পারবে। আর পুরো খেলাটা 3 মিনিটের মধ্যে খেলতে হবে। তুমি কাকে ডাকতে চাও? ভাই। ভাইকে? তুমি চলে এসো, তোমার ভাইকে ডেকে নাও। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি প্রথম রাউন্ডে ছিলে 4 পয়েন্টসে। সেখান থেকে তুমি আজকে মহালুট জিতে সেমিফাইনালে চলে গেলে। তুমি মহালুট রাউন্ড থেকে পেয়ে গেছো স্ট্যান্ড ফ্যান, গ্যাস ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, গ্যাস তন্দুর আর ড্রেসিং টেবিল। আর তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। সংঘমিত্রা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ সো মাচ। পারমিতা, তোমার জন্য পার্ল সেট, ট্রফি। পম্পা, তোমার জন্য পার্ল সেট, ট্রফি।
আজকে দিদি নাম্বার 1 নীলিতা পেয়ে গেল দিদি নাম্বার 1 এর তরফ থেকে আরেকটা ব্যাচ। থ্যাংক ইউ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, থ্যাংক ইউ। 9/9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। তাহলে ভীষণ খুশি। রেডি ফর সেমিফাইনাল। সবাই ভালো থেকো, সবার স্বপ্ন পূরণ হোক, আমার শুভকামনা। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। কোমর বেঁধে যাচ্ছে বেঁধে মুশকিলের আশান, মগের মুলুক দোকান খুলুক বলুন কি কি চান। কোমর